আমার দিল সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো না বলুন দিল সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো না আল্লাহর নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না আমার দিল সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো ওতে ফজর গেল ঘুমের চাপে জহর গেল কাজের চাপে আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না বলুন দিল সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো না শোনেন একটা বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও গাড়ি আমার প্রেমের গান নামাজ বলে একটু জোরে কর 7 দিন নামাজ নাই জুমার দিন তুমি মাথা দিয়ে মাথায় জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করতে দেখায় আমি কল আইসি এইরকম মুসল্লি আছে না আছে ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লিগুনি সুর করে চলে যাচ্ছে 2 রাকাত নামাজ পড়িয়া যে আর যে নামাজগুনি আছে এই ওই নামাজগুনি তোমার কে পড়ে দিবে তোমার দাদা পড়ে দিবে হ্যাঁ যারা এর চাইতে বেশি চালাক তারা শুক্রবারও পড়ে না তারা পড়ে ঈদুল আজহার ঈদুল ফিতরে এক চাচা 1 মাস রোজা রাখছে সারা বছর নামাজ পড়ছে 10:30টা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে চাচা 9:30টার সময় উনি মিসাক করতেছে গোসল দিয়ে নামাজ পড়তে যাবে আর একজন গোসল দিয়ে বগুলের নিচে যায় নামাজ নিয়ে আতর লাগাইছে আতর তো লাগানা সেট রাস্তা দিয়ে চাচা আপনি নামাজ পড়ে যাবেন না বেলা না 9:30 বাজে দেখ জানোয়ার কি কয় সারা বছর নামাজ নাই রোজা নাই চাষা যাবে না ওই যাবে যায় আগের কাতারে যায় নামাজ পড়ে বসে থাকে এরকম করে আল্লাহ যদি এই দেশের যদি কোনোদিন আমার প্রধানমন্ত্রী বানাইতো যারা রমজান মাসে রোজা রাখে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে ওখানে কান ধরিয়া গাড় ধরিয়া পিছনে খাড়া করে দিতাম কিন্তু জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না আর একটা তার চাইতে যারা বেশি চালাক তারা ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজও পড়ে না তারা শবে বরাতের দিন নামাজ পড়ে যায় ওই দিন নামাজ পড়ে একজনে জিজ্ঞেস করলাম কয় রাকাত পড়লেন কয় হুজুর 69 রাকাত পড়ছি ডাকাত কয় কি 69 রাকাত নামাজ আছে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ নামাজ পড়ছি তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও আল্লাহ কয় দেব না তো তার চাইতে যারা বেশি চালাক তারা শবে বরাতের দিনও যায় না ওই নামাজে গেলে শরিক হয় জানাজার নামাজে যা শরিক হয় ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায় আছে না নাই এই যে এমনও মানুষ আছে আপনাদের গ্রামে দেখেন অনেক মানুষ আসছে আর কিছু লোক আসে নাই ওরা বলতেছে কবরস্থানে যাব গেলে একবারে যাব অত ঠেকা পড়ছে বারবার আসবে ওই দিন আইসে ওইভাবে থাকবে কথা কয় না রে একবার এসে ব্যক্তি দিয়ে থাকবে তখন তক কি করবে আমার আগে কয়েকদিন আগে মাহফিল করতেছে আমার আগে একটা বক্তা কবরস্থানে এরকম মাহফিল ওই বক্তা বলতেছে হ্যাঁ কবরস্থানে মাহফিল আপনি কবরস্থানের ওয়াজ করলেন না আপনি কি ওয়াজ করলেন বাপ মা কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা কি করতেছে সেই ওয়াজ করলেন বক্তা আথালে বাতালে গালি পেরে নামা দিল তা আমি উঠলাম যদুর বাপ মা কি করতেছে দাদা দাদি কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন কম তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে হয়েছে আর যদি না থাকে গুতনি খাইতেছে কবরের ভিতরে ওয়াজ কি রে এই জানোয়ার ওয়াজ করা লাগবে দুনিয়ায় দুনিয়ার থেকে কবরের কাজ করে যাবি সুখে থাকবি আর যদি ভালো কাজ না করিস গুতনি খাবি কবরে কি ওয়াজ ভাই আমার দাদা দাদি কি করতেছে কম দেহে একা গুতনি খাচ্ছে কথাকে খারাপ করছে নাকি আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের
পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় আমার নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব, সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাব গুনি দূর করে দিবে। আমার নবীর চোখের পানি এগুলি কলে গেলে আমি তো ধুই আসলে মানে গেলে আমি ওই বক্তা না, আপনারা শেষ হবেন আর আমি এই ওয়াশ করবো নাকি? আমি ওয়াশ কি বাড়িতে বানালি আছি নাকি? হ্যাঁ, মানে এতক্ষণ কি করছেন? আচ্ছা, আপনারা তো আমাকে দেখে নিয়েছেন যে আমি স্টেজে অথবা নিচে ওঠা বসা কথাবার্তা পছন্দ করি না। নিয়ে এসে আমার কানের কাছে আবার ওয়াশ নষ্ট করবে দিতেন। আপনার দোষ না, দোষ হলো শয়তানের। শয়তান ধোকা দিতে সূক্ষ্মভাবে বাচ্চু আনসারির কানের কাছে যা ডিস্টার্ব করবি ও যেন হক কথা বলতে না পারে। স্ত্রী তোমারও করবো নে, কেবল উঠলাম। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল দে, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার বললেন না? দেখা যাক অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে, ওই লোকটা চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। যখন মারহাবা। এই দৃশ্য দেখানোর পর আমার পাখা দ্বারা জিবরাইল আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরে মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসবে না। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বলে, জিবরাইল, দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না, আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটাকে প্রথম নম্বরে দেখানো হলো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর বিধিবিধান মেনেছে, বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি উকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতের আদালতে এই
মানুষটা বাদান বিভক্তর কাতারে দাঁড়াইবে। এবার নবী বললেন বুঝলাম তো 1 নাম্বার মানুষের খবর বুঝলাম, 2 নাম্বার মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলল 2 নম্বরে যেই লোকটাকে দেখানো হলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআনের আন্দোলন যারা করছে তাদের উপরে তারা বাধা প্রয়োগ করছে। কথা বুঝতেছেন না? এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে আসছে সেই লোকটা ফজর নামাজ কাজা করবে, ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াইবে, জোহর নামাজ কাজা করার কারণে 7টা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইবে, মাগরিব নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরেরও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে যায়, একটা বার করে কামড় দিবে, একটি কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না। বলুন দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না। আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ নামাজ কাজা কইরো। ওদের ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। বলুন দিল সোনায় আমার মন সোনার, আল্লাহর নামাজ কাজা কইরো কইরো না। শোনেন, একটা বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাজ বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়িও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাইয়া যাররাইয়া আল বাতরিয়া দুরদান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আসছে অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন। এদিকে আমি এই কথা শুনি চাচার কাছে আগে যা দেখি, যদি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হব। এদিকে রাসূল বলেছে বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। দাঁড়ান, ও সাইজটা হোচ করে হয়ে যায়, ওখানে দাঁড়াই তো আমাকে পাইছে, তাছাড়া পাইতেন কি অসুবিধা। সাবাল কল ঘুরতেছে, একদম কাঁদতে চাই, ধর তোমার ছেলে কি আসতে পারলে না? না না, কথায় কথায় বলতেছি, রাগ কি করতেছে? অনেকের ছেলে কল তাস মোবাইলে ঘুরতেছে, কথা জানি ফুট হয় না। কি জানে বলতেছিলাম? ও আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা শিখতে উঠলো, তুমি হুজুর মানুষ গায়ান গাও। তখন হাদিস শরীফের মধ্যে আসছে, ও হাল্লিমুল কিতাব আল হিকমা, হিকমত অবলম্বন করো, মানুষ জানি কষ্ট না পায়। আমি তখন হিকমত অবলম্বন করলাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। এবার চাচা বলে বাতি যে তুমি বলো তারপরে, কিন্তু আমি আবার, কথা বুঝতেছেন না? আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলে তুমি বলে ফেলো। আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে এইটা বলো। রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোর কর মারহাবা।
চাচা আমার গজল শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি কি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা বলে ভাতিজা কষ্ট পাই না, তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে একটা গানকে কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে তোকে তোবা করলে জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লে এখন মার হাওয়া মাইয়া হাদি আল্লাহু ফালামুদিল্লাহিলা ও মাইয়া দিলিলহু ফালা হাদি আল্লাহ। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে এই লোকটা হেদায়েত নসিব হবে না। চিল্লে এখন হবে। হেদায়েতের মালিক কি? আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন মারহাবা কর। খুলে লি ওয়াজ যখন করাই লাগবে আমার আনসার ভাই তো আমাকে সহজে ছেড়ে দিবি নি। না না আমার মিতা যতক্ষণ বলতে বলে আর আব্দুল কাইম ভাই যতক্ষণ বলে এতক্ষণ আসি। উঠছি যখন 11টায় ফজরের নামাজ পড়া ছেড়ে দেবো না। তোমার একদিন তাই গলা ওঠে না, আর অক্টোবরের তো শুরু করছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অত যাকাত, যাকাত আদায় করে কথা কার? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে, কোন জ্ঞানে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয়ে খাসার। এটা খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে না খাইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। এই পাখি সে কোরআন তিলাওয়াত করো, পাখি কলে, পাখি বলে নামাজ পড়ো, পাখি কয়ে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রসুল বলেছে কুল্লু সাইয়ের সেকালাতুল কুলু বিহিল জিকরিল্লাহ। আপনার জিকির করলে বাদান কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, এই কাপড়ে যদি ময়লা ভরে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়। মনের ময়লা কি দিয়ে তুমি মুছবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে। মনের ময়লা মুছবে কেমন? এ খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গায়ে গন্ধ যাবে গোলাপ জল দিলে। মনের ময়লা মুছবে কেমনে? কুল্লে সাইল শিকালাতুল করবি জিক্রিল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার দিবে। সিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? চলবে তো? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? এর মন মানুষটা খুব ভালো। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। আমিন কর। আমার ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরের পাশে দাঁড়াই এক কবর আল্লাহকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, হে কবরবাসীরা তোমরা কেমন আছো?
কবরবাসীরা উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, আলী রে দুনিয়ার খবরটা দাও। এবার কবরবাসীর কাছে বলতেছে, কবরবাসী তুমি কেমন আছো? কবরবাসী বলতেছে দুনিয়ার খবর দাও, আমার বেটা বিটি বাড়িঘর কেমন আছে? এবার কবরবাসী বলে, আলী বলে কবরবাসী রে তুমি যেই বাড়িতে একটা ঘর রাখছো, এই ঘর কাটিয়ে 4টা ঘর বানাইছে তোমার 4টা ছেলে, আর যে তোমার বাড়িঘর আছে সব উল্টো পাল্টা করে ফেলছে। তোমার সমাজ আমি তালা তালুক যা ছিল ছেলে মেয়েরা নিজের নামে রেজিস্ট্রি করে নিছে, রেকর্ড পর্যন্ত হয়ে গেছে। এর মানে তোমার নামের যে সাইনবোর্ড ছিল ওই গুণী নাই, সব ছেলেরা নিজের নামে বসা নিছে। কি ভাবছে? কবরবাসীরা বললেন আলী রে এই কবরের মধ্যে আমি এমন অশান্তির মধ্যে আছি। আর একজন বলে আমি শান্তির মধ্যে আছি, আর একজন বলে আমি অশান্তির মধ্যে আছি। আলী বললেন কেমন তুমি অশান্তির মধ্যে রয়েছো? এবার আলীকে বললে আলী রে আমি দুনিয়ায় ভালো কাজ করি নেই, নামাজ পড়ি নেই, শুধু মিথ্যা কথা বলছি, মানুষের সাথে অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি, পড়ার বোর্ডটা জোর করে নিয়ে হক আলার হকের বোর্ড আমি দিতে দেই নেই। আল্লাহ কবরের মধ্যে গুতনি শুরু করছে। কথা কন না খেয়া? আপনি যদি হাক্কুল ইবাদত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, রোজা রাখেন নাই, ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করো জীবনেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে না। ওই লোকটা যদি মাফ না দেয় চিল্লাইয়া কন মারহাবা। ওই লোকটা যদি মাফ করিয়া দেয় মাফ পাবে, নইলে বাদান কোনোদিন মাফ পাবে না। আপনি অন্যায়ভাবে আমার মিতে আনসার সাহেব আপনি গালি দিয়েছেন অথবা একটা থাপ্পড় লাগাইছেন, আপনি মাফ করে দিবেন। আমার ভাই যদি মাফ না করে দেয় আপনি মাফ পাবেন। আফামা হক্কা আলাই কলেমাতুল আযাব। আল্লাহ বলে নবী গো আপনি কি পারবেন তাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য? রাসূল বললে আফা আনতা, আল্লাহ বলল আফা আনতা তুমফিজুর মান ফিন্নার। আল্লাহ নবী বললেন এত আমার ঠেকা পড়ে নাই, ওই লোকটা অন্যায় করবে আর লোকটাকে সাফায়াত করে আমি জান্নাতে নেব। যার কাছে অন্যায় করছে সেই যদি মাপ দেয় আমি তবে মাপ দেব, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ সব হলো তোমার এখতিয়ার, তুমি যদি মাপ করে দেওয়া দিতে পারো, না দিলে আমার কোনো আপত্তি নাই। কথা বুঝতেছেন না? আফামা হাক্কা আলাই কলেমাতুল আযাব। আল্লাহ বলছে আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুর মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? কারে বলতেছে? রাসূলকে বলতেছে। আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে? রাসূলকে আমি পারবো না, কারণ ওই লোকটা যদি মাপ দেয় তবে যদি মাপ পায়। আর তুমি ভালো মানুষের ভোট দিবে দাও নাই, আর তুমি মাপ পেবে বেহেশতে যাওয়ার জন্য বসে আসা, এতই সস্তা। 16টা বছর ওয়াজ করতে পারি না এই মাঠ ময়দানে, খালি আসে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি এই আমার আওয়ামী লীগ সরকারে যদি বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শক্তি ছিল, ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে। আজকের সোনা মানিকরা আজকে তোমরা কোথায়? আজকে কোথায়? আজকে আসেন না, না আসেন আজকে দেখি কত ক্ষমতা আপনার। এই জন্যই ক্ষমতা সব সময় মানুষের কাছে থাকে না। কি কোন থাকে? ক্ষমতা সব সময় থাকে না। এমন পচা দল কেন করব? অতীতে তো আরো সরকার রদ বদল হয়েছে, কি কোন হয়েছে কিনে? কেউ পলালেও না, দাওয়া খাইলো না, বাড়ি ছেড়লো না। আর তুমি এমন পচা দল করলে তোমার নেতৃত্ব পলাইছে তোমরা সহ বাড়ি ছেড়া। কথা কোন? যে দল করলি, পচা দল করলি বাড়ি ছাড়া লাগে, সে পচা দল কেন করব? না না, ওই সরকারের দল তো আরো লোক করছে, তারা বাড়িতে আসে না। কথা কয় না, আসে না? এখানে কি আওয়ামী লীগের লোক নাই? তারা থাকলো তুই চলে গেলি, তার মানে তাহলে বোঝা গেল তুই কি করছিস? নিশ্চয়ই তুই অন্যায় করছিস। হন ডাক্তার ইন্নুস যার দিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, হাসেন না। আর নির্বাচিত সরকার যদি আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। কথা কন, কথা কন, ভাবছেন কি? তা বাদে চাষটারে বসে বসে চা খাকা মাছবে তোর মাখো।
ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে ভাষারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মোহর বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লে বলুন ঠিক কিনে? কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ বাদান যদি ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তার দিতে হবে। 3 পয়সা ঋণ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তোমার দিতে হবে। তুমি কয় রাকাত নামাজ পড়ছো দেশে? হ্যাঁ, কয় রাকাত তুমি পড়ছো? যে এত টাকা কোটি কোটি সেটাই ধরা পড়ে, হাজার হাজার কোটি কোটি টাকা ধরা পড়ছে। এই ঋণের শোধ তুমি কি দিবে? ভালো করে বলতেন। আমাদের এলাকায় দান করে টাকা লাগায় না, কথা কয় না। 4 লক্ষ টাকা লিছে, হাজারে আধা মন দান, হাজারে আধার মন দান। উনি 400-500 মন দান পাইছে, দান বাড়িতে গাদি দিছে, দান মাপে দিবে। যারা হাজারে 10 আধা মন করে দান দিবে তারা বস্তা নিয়ে এসে দিতে 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 দানের ঠিকই শেষ। এখনো 3 জন দ্বারা আছে। আচ্ছা আপনারা বলুন, যে সারা বছর আবাদ করে দান ঠিকই দিল, সেই অসহায় আর না যারা দান আইসে টাকা দিয়ে নিয়ে গেল, অসহায় কে বেশি কন্ত? যে আবাদ করছে সেই ব্যক্তি অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে কান্দে, আর আল্লাহ সব দান শেষ, আমি এখন কি করব? ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে কারা বেশি অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, দান খয়রাত করবে না, তারা হলো সবচাইতে বেশি অসহায়। আল্লাহর নবী বলেন, না না, তারা সবচাইতে বেশি অসহায় না, যারা এই জমিনের বুকে ঋণ নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজ করছে, যাকাত দিছে, কোরবানি করছে, দান খয়রাত তো বেশি বেশি করে করছে, কিন্তু আপনার লোকটা ঋণ শোধ করে নাই, ঋণ নিয়ে মারা গেছে, ওই লোকটা কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অসহায় হবে। তার যুক্তি, ওই যে আধা মন করে দান 2 লক্ষ টাকার, 4 লক্ষ টাকার দিতে 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 শেষ। এখনো 3 জন লোক দ্বারা আছে সালালিয়া। কয়জন? এখন দিবে কোত্থেকে? ওর গরু আছে, 3টে গরু আছে, গরু নিয়ে যান। গরু নিয়ে গেছে তার নাঙ্গল জঙ্গল সহ। লোকটা বসে কাঁদতেছে, আল্লাহ যেটা দাবাত করে খাবো সেটাও নিয়ে গেল। ঠিক কিয়ামতের ময়দানে তোমার নামাজ দিয়ে সব ঋণ শোধ হতে হতে দিতে দিতে এখনো 3 দোকানদার বাকি আছে। আপনার চাউলের দোকানের টাকাও তুমি দেও নাকি, মাছের দোকানের টাকাও বাকি রেখছে, সিগারেটের দোকানও তুমি বাকি রেখছে। তখন কি করবে? আল্লাহ দেওয়ার মতো তো কিছু নাই। ওই গুণগার আপনার ওই যার কাছে টাকা পাবে, যে মানে ওই টাকা আল্লাহ যত গুণ আছে সেই গুণ আপনার মাথার উপরে দিবে। আপনি এই গুণগুলির গুণের বোঝা মাথায় নিয়ে দোজকে যাও। না না, খুব ধীরে কয়েন নাউজুবিল্লাহ, মা বোনেরা শুনবে তো ভাই, জোরে কোন। এদিনই কথা খায়ও না। দোকানে গেলে দেখেন 4টা লোক যদি যাওয়া যায়, যদি একজন লোক যদি পরামানিক জাতীয় যদি লোক থাকে, গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা বিক্রি করে খায়, সেই পরামানিককে কয়, পরামানিককে পরামানিককে চা দেখা, চা খাবে দেও, হ্যাঁ করে চা খায়, কুতকুত করে পরোটাতে খায়, চা খায়, আবার পানও খায়, আবার সিগারেটও খায়। তো গরিবেরটা খালি তো লজ্জা করলো না? রসুল বলেছে, তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়। গরিবের খা কট করে খাও, তাই না? কি ভাই, মিটে কি খারাপ করলে?
তাহলে কথা আল্লাহ রসুল বলেছে তুহিদ্দু তুহিব্বু, খালি খাও না, গরিবে খাওয়ায়, পরে তো পান চাকরা খায় যায়। বেশরম তো লজ্জা করে না, পরের পান কত কত করে খাস, গরিবের পান। এই ছোট লোকের বার্তা, ছোট লোক না না, আপনাদের এই এলাকার লোক নাই দেখে ওয়াজ করে ওষুধ পেলাম, নইলে সাইটে উঠতো। আমি না কইছি যে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো। হ্যাঁ, মাইক ভালো না হলে আগেতে দিশা পাও না, যে বাথরুম ছেড়ে আসতেছে মাইকটা টোন টাইট রাখি, এখন বালবালাই করতেছ তাই না? আমি বলি এইগুলি পছন্দ করি না, খারাপ হয়েছে আমার ভাগ্য খারাপ হওয়া গেছে। কথা কন জনগণ ঠিক কিনা? এ পাশে পিছনের বাইরে ভালো আছেন তো? ঠিক আছেন? এই আপনারা ঠিক আছেন? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার আরো আগা নেব। আচ্ছা, এই যে এখানে ৩-৪ লোক বসা যাবে, দেখেন কিভাবে সোজা করে রাখছে আতাল, দেখেন ওনারা শোনেন, এরা গেরি মানুষ যাতে এনতে যায় তাবারক জানি দিবে ঘরে, এরা তাবারক নিয়ে আসলে এরা বলবে রাস্তা রাখছে এখান দিয়ে, ওখানে আমি বুঝি না। আমার ভাইয়ের আমার শোনেন, আমি বলে জিকির করে অনুরোধ করে দরুদ শরীফ পরে সময় কাটানোর লোক না, যতক্ষণ আছে এতক্ষণ খালি ওয়াজি করবো। আমিন কন, মারহাবা কন। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই জন্য আল্লাহ নবী বললো তোমরা এই রকম করা শিখো, এই রকম করা শিখো না, এই রকম করা শিখো, অর্থাৎ উপর করে দান করা শিখো, তোমরা হাত পাইতে নিও না। ও বাদান, বাদশাহ শাহজাহানের জামানায় দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শাহজাহানের সময়। ও বাদান, ওই সময় একটা বাদান ফকির ছিল, এই ফকির খালি বাদান খয়রাত করে খায়, ভিক্ষে করে করে খায়। আমার দোস্ত আমার মিতে আনসারের সাথে দেখা হয়েছে। আমার মিতে আনসার বলতেছে তুমি জীবন ভর আজ 20 বছর ধরে তুমি খালি খয়রাতে করেই খাও, খয়রাতে কি বাদ দিবে না? কয় খয়রাতে করবো না, মানুষের কাছে টাকা চাইলে 1 টাকার বেশি দেয় না। আপনার 100 টাকা যদি আপনার ভিক্ষা করতে হয়, 100 জনের কাছে যা হাত পাতা লাগে, কথা কয় না, তা বাদে হয় 100 টাকা। 100 টাকায় কি হয়? পেঁয়াজের দাম হলো 250 টাকা কেজি, কন মরিচ গেছে 1000 টাকা কেজি, চাউল হলো 70-80 টাকা কেজি, তেল হলো 200 টাকা কেজি। তাহলে ওই 100 লোকের কাছে যাবে, 1 টাকার বেশি দিবে না। তাহলে 100 জনের কাছ থেকে 100 টাকা যদি কামাই করে, পেঁয়াজি কিনবে না তেলই কিনবে না চাউল কিনবে না ডিমই কিনবে? কথা কয় না রে। না কইতেছেন যে এখন জোরে কইতেছেন না, এই 1 ঘন্টা শুরুই করলাম না, কথা কওয়ার বাড়ি আছি, রাগে যা হারলেন। আর আমরা তো রাগি না, অত পাম দেওয়া লাগবে না, বুড়ো মানুষের এত পাম খেয়া। ও স্ত্রী হওয়ার দরকার আছে। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম, ভিক্ষে করে। তখন আমার মিথ্যা আনসার মাওলানা সাহেব বললো তুমি ভিক্ষা করো, বাদশাহ শাহজাহানের কাছে যা, মোটা অঙ্কে দিলে আর জীবনে তোমার ভিক্ষা করা লাগবে না। ওই ফকিরটাই কথা শুনিয়ে বাদান শাহজাহানের দরবারের দিকে বাদান রওনা করলেন। ও বাদান ওখানে গেট দারোয়ান বাদান 7টা গেটে 7টা দারোয়ান আছে, দারোয়ানের কাছে যা বলতেছে আমি বাদশাহ শাহজাহানের সাথে দেখা করতে চাই। কয় না দেখা করা যাবে না, এনটা বেগে যাও। এবারে লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ভাই রে আজ আমি 2 দিন ধরে অনাহারে আছি। ও ভাই জান, আজকে যদি তোমার ভাই হইতাম তুমি কি আমাকে যাইতে দিতে না? এবার ওই দারোয়ানের মা লেগে গেছে, আমি ছাইরে দিলাম, আমার পরে আরো 6টা দারোয়ান আছে, তাদের মধ্যে কেমন করে তুমি প্রবেশ করবে? এক একটা দারোয়ানের এইরকম চেহারা, মোস্তা হলো এইরকম। কথা বুঝতেছেন না? এবার বলে প্রথম দারোয়ানকে বলতেছে ভাইজান আপনি একটু ছাড়িয়ে দেন, আর 6টা গেট পার হয়, এটা হলো আমার ক্যাপাসিটি। প্রথম গেট ছাড়িয়ে দিছে, দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে, দ্বিতীয় দারোয়ান বলতেছে তুমি ঢুকলে কেন? যা বলতেছে গেটটা খুলে দেয়া। কেন গেট খুলবো? তুমি কে? কয় আমি কে? ওই যে প্রথম দারোয়ানের কাছে শুনিয়া যা শুনিয়া। প্রথম দারোয়ান দ্বিতীয় দারোয়ান চুমকে উঠছে, নিশ্চয়ই যে কড়া দারোয়ানে পাড়ি দিয়ে আসছে, নিশ্চয়ই ওর কিছু হয়। এই দারোয়ান দ্বিতীয় দারোয়ান
প্রথম নাম্বার দারোয়ানের কাছে যাওয়ার আগেই 3 নাম্বার দারোয়ানের কাছে যা বলছে গেট খুলে দে। কয় তুই কে? কয় আমি কে? তুই চিনিস না? 2টে গেট মারিয়ে আসছি। সেও বাদান খুলিয়ে দিছে। সুবহানাল্লাহ বললেন না? যায় দেখে ভিতরে একটা মসজিদ আছে। যা বলতেছে আপনার বাদশাহ শাহজাহান কই? বলে রাজদরবারে নাই, ওই যে মসজিদের মধ্যে আছে। লোকটা যায় দেখে বাদশাহ শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, মওলা তুমি বাদশাহ, আমি হলাম তোমার ভিক্ষুক। আল্লাহ ভিক্ষুক যদি দুনিয়ার মানুষের কাছে ভিক্ষুক যদি যা চায়, এই ভিক্ষুককে সৈন্য হাতে ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ তুমি বাদশার বাদশাহ, আর আমি ভিক্ষুকের ভিক্ষুক, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার দেশটা যেন সঠিকভাবে পরিচালনা হয়, এই দেশে তুমি রিজিক দাও, বরকত দাও। এবার ওই ফকির দেয়া চিন্তা করতেছে, আমি আছি বাদশাহ শাহজাহানের কাছে ভিক্ষা চাওয়ার জন্য। বাদশাহ শাহজাহান কার কাছে ভিক্ষা চাই? আর যে লোকটা আমার যার কাছে আমি আসছি ভিক্ষার জন্য, সেই আরেকজনের কাছে ভিক্ষা চায়। ভিক্ষা করা টাকা আমার কাছে দিবে, আর আমি ওর কাছ থেকে ভিক্ষা নিব না। এবার ফকির যখন চলে আসতে চায়, বাদশাহ শাহজাহান মোনাজাত কমপ্লিট করে বলতেছে, কে? কয় আমি একটা ফকির। কিসের জন্য আসছিল? কয় আমি আপনার কাছে ভিক্ষার জন্য আসছিলাম। কয় কি চাইবে? চাও, যা চাইবে আমি তোমারে দেব। এবার ফকির বলে, তুমি একজন ভিক্ষুক, তুমি কার কাছে চাই? কয় আমি আমার আল্লাহর কাছে চাইছি। কান্দে কান্দে চাইছি। কয় তুমি যেই আল্লাহর কাছে চাইছো, আমার অন্তর চোখ খুলে গেছে, সেই আল্লাহর কাছে ভিক্ষা চাবো, তোমার মতো শাহজাহানের কাছে ভিক্ষা চাবো না। চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর। ভিক্ষা যদি চাই আল্লাহর কাছে চাবো, জোর কান কার কাছে চাবো? যদি অসুবিধা যদি পড়ি, সাহায্য যদি চাওয়ার দরকার হয়, কার কাছে সাহায্য চাবো? এই যে আমাদেরকে বারবার নির্যাতন করছে, আমাদের জেলের মধ্যে, আপনার জেলের মধ্যে ঢুকাইছে, রাস্তা দিয়ে গেছি আরো সয়া গেছে, থানার মধ্যে বাতান রাখছে, জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ডে নিয়ে আমাদের মারধর করেছে। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই নেই, সাহায্য চাইছি আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করেছে। চিল্লে এখন মারহাবা। অসুবিধায় বলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা আল্লাহর কাছে সাহায্য না পাই, তুই বেগাতে বলি পরামানিক যা ঘুষ দিই। এই যে যুবকদের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমী হয়ে যায় ও ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়ে আছে ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। এখন তো ঠিকই কবি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমান যারা আনয়ন করছো, ইমান যারা আনছো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়ে ওই বাবা মসজিদে যা নামাজ পড়তেছে, রব্বানা বাবা 10 বছরের ছেলে যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়ে তুমি মসজিদে তো ফেক ফেক করে বেবা দেছ। তোর বেবা নেওয়ার 5 পয়সার দাম নাই, কথা ইস্তেরি করে থিয়ে যাবো। এবি বাবা, এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই আকাম কুকাম এই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ছেলে। যদি কয় বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই বাবা মারা যদি যায়, ওই ছেলেটা যদি টাচ মোবাইল কিনে থাকে, ওই ছেলেটা মোবাইলের যত আকাম কুকাম হবে, বাপ মরে গেলেও ভ্যাকসিনেট হয়ে কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, যদি আল্লাহ বাথাম না ফাটাইতেছে। হ্যাঁ, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুমি আল্লাহ আল্লাহ দেহ, আর বেবাইতেছ, তোর বেবাই না দেখে কেটা রে? কথা কি খারাপ বলতেছি নাকি? মানে এ কথা তো আমার না, কথা কার? আল্লাহ বলছে কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম
86 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ ছেলে সন্তান দেয়নি। আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আল্লাহ বলে আমরা আল্লাহ তারে নেক বেটা দান করছে, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আমরা যে কোনে জন্ম দিছি তা বেটা না ঠেটা শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তুকুম ফিতনা, তুম বেটা বিটি হতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলেন বন্ধু তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন, বিগুলামিন, আমি একটা গোলাম দান করব, তার নাম হলো বাদান ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেটা জন্ম দিছি, আমার যে বেটা আপনার যে বেটা, আপনার পশ্চিম পাড়া মিয়া দক্ষিণ পাড়া দিয়ে বাদান হাঁটতে পারে না, ওই ছেলেটা আমার ছেলে আপনার ছেলে মিয়ার কাছে আস্তে আস্তে দেখা মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? এই যে শোনেন, ফজরে জহরে আসরে যখন আজান দেওয়া যায়, যখন মসজিদে আজান দেয় হাইয়া আল্লাহ সালাহ, কুকুর তখন আজান দেয়। কথা কন বলে কিনা? এর মানে কুকুর কি বাজায়? কুকুর বলে আজান দিছে তাড়াতাড়ি যাও। কথা কয় না রে? ঠিক আমাদের ছেলেরা রাস্তা দিয়ে যদি মেয়েরা যায়, কিছু কিছু যুবক ছেলেরা, সব ছেলেরা না, রাস্তার পাশে দাঁড়া থাকে এতিমের মতো, মেয়েদের কাছে যা বলে ওই কুকুরের গেউ গাও আর তোমার আমার ছেলের গেউ গাও এক। কথা কও, কথা কও। আমি আগেই বলছি যে ইস্তেরি করে ধুয়ে যাবো। হয় বাঙ্গুরা আসবো না, হয় বাঙ্গুরা আসবো না। এক বাঙ্গুরা না আসলে বাচ্চা অন্তরে কি হবে? খুব কি খারাপ লাগতেছে? কি মিটে চলবে তো? নারাত তাকবীর। আব্দুল কাইম ভাই বলেছে, আরে বন্ধু তুই চলে গেলি আমাকে থুয়ে। আরে উঠলো কেডা? না না, মোটা লাগে হেলে মতো, তোমার বউ ধুয়ে দিয়ে যাবে। শোনেন, আমি একটা কথা বলি, ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে এই, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে জুমবেন আর মারা যাবেন, আর আমার মিতে আনসারে বলবেন, আর আমার বলবেন যে বাচ্চা আন্তরিক ডেকে নিয়েছিল, এই আনসার সহ দায়। এই দায় কোন আমার মিতের উপরে চাপাইতে পারবেন না, আমার উপরে চাপাইতে পারবেন না। জমেন আর যা করেন হিসাব করে জমেন, জুমবেন তো মরবেন। আচ্ছা ওরা যে না আসে আমি কি করবো? আচ্ছা আচ্ছা একটু জায়গায় টাকা আগা যায় না, একটু আগা আসেন। আবার আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। মহিলা মার্কা পুরুষ কারা এইটা দেখা হবে। আর তোমরা লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, মেয়েদের পিছনে তোমার ঘুরতে হবে না। তুমি যদি উপযুক্ত হও, মেয়েও ঘুরবে, মেয়ের মাও ঘুরবে, ওর বাপ ঘুরবে। হ্যাঁ তুই কে ঘুরবে? আমার ভাইরা আমার আল্লাহ বললেন কোন খুশি কুমাহিলি কুমনারা, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, বাঁচকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। কথা বুঝতেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললো, বন্ধু ইব্রাহিম, জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ইসমাইলের চাইতে আমি কাউকে বেশি ভালোবাসি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাইয়া ছেলেকে বলল, বেটা ইসমাইল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা, আপনি কোরবানি করবেন? আসলামা, আমু কোরবানি হতে রাজি। চিল্লাইয়া কান মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ফালাম্মা, তোমাকে
আল্লাহকে কোরবানি করবো আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আসলাম, আমি রাজি হয়ে গেলাম কোরবানি হওয়ার জন্য। ছেলে টান হয়ে বাদান শুয়ে বললেন, শোয়ার সাথে সাথে আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জমিনে শোয়াইছে, আর ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে যাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? সাথে সাথে যায়, ছুরি এরকম করে যাচ্ছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম তাড়াতাড়ি যা, দেখ আমার বন্ধু নিজের ছেলেকে কোরবানি করবার জন্য জমিনে ফালাইছে। আল্লাহু আকবার বলেছে, ছুরি কিন্তু যাচ্ছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধর, যেন ছুরিটা ওই জায়গা যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যায়, ইসমাইল নবীকে সরাইয়া ছুরি নিচে পাইয়ে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই রইল মিনের ময়দান? আমি রইলাম সাতবক আসমানের উপরে বরুরি গাছের নিচে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কই মিনের ময়দান? আমি সাতবক আসমানের উপরে বরই গাছের নিচে। কথা বুঝতেছেন না? আমি কি করব? আল্লাহ বললে তোমার যাওয়া লাগবে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের আপনার 600টা পাখা দিছে। জিবরাইল আলাইহিস সালামের নূরের 600 পাখা এরকম করে টান দিয়ে আসে, দেখে ছুরি যায় নাই, এখনো ছুরি বাদান যাচ্ছে। তার আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। ওই দিন জিবরাইল আলাইহিস সালামের শরীরের প্রত্যেকটা পশম থেকে গাম ঝরছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। 600টা পাখা দিছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে। এইভাবে করে এক পাখা দিয়ে যদি এইরকম করে দেয়, এক পাখা দিয়ে টান দিবে, 1000 বছরের রাস্তা অতিক্রম করে। খুব দেরি করলো। সুবহানাল্লাহ। খুবই খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বাজান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আর আমরা যেগুনি দান করছি, আমাদের এক একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে। স্ক্রিন টাচ মোবাইল নিয়ে এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কিভাবে সেঞ্চুরি করছে? এক একটা ছেলে মোবাইলের মধ্যে বাদান প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে হয়েছে বাদান 9টা। কথা কি বুঝতেছে? বাসর করে যাইয়া, বাসর করে যাইয়া স্বামী স্ত্রী বাসর করে যাইয়া 4টে জায়গা যদি বিবিকে চুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালাদি ইয়াদি, খুব বালাদি রেজবি, খুব বালাদি আয়না আইনি, 4টে জায়গা যদি বাদান চুমা দিয়ে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আপনার আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত আল্লাহ সগীরে গুনাহগুনি মাফ করিয়ে দেয়। স্বামী বাসর ঘরে যাইয়া ওই সমস্ত আমল নাই, বাসর ঘরে যাইয়া স্বামী গল্প করতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আজকে হলো আমার বাসর ঘর, আজকে দুজন আলাপ আলোচনা করবো, দুঃখের সুখের কথা বলবো, আর তুমি গান গাইতে চাও। বউ স্বামী বলতেছে, আমার সাথে সুখী মানুষ কেউ নেই, আমি আজকে সলিড জিনিস পাইছি, আত্মাক ঠকাইছি। ও ভাবছে তো ওইটাই সলিড। আবার করতে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কব সর্বনাশে, আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ করছে কি, কথা শুনে দব্বাস করে খাতের উপরে পড়ে গেছে। স্বামী কয় পইলে খা? বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ বাঁচাইছি। কি হয়েছে? বউ বলতেছে, স্বামী আমু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। যুবক, তুমি যদি একজনের মিয়াকে ঠকাও, সলিড বউ তুমি পাবে না। সেই কথা আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের সাথে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা মিয়ার ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা ক ইস্তেরি করবো, কোরআন দিয়ে ইস্তেরি করবো আমি।
কথা ও আয়াত মনে আমি বানাইলাম। ঠকা আসে 13টা ঠকা আসে, তুমি সলিড মাল পাইছে এতই সস্তা। তুই যদি 13টা ঠকাইছ 36টা ঠকা আছে। এই যে আজকে এখানে তাফসির হচ্ছে, ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখছি। এই একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মানুষের শুনন লাগবে না, স্টলে যা গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা আছে ছেলের বাবা, ছেলের বাবা আছে, কথা বুঝতেছেন না? ছেলের বাবা চিন্তা করতেছে কে রে, ওর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে, আমি তো গল্প করতেছি রে। হ্যাঁ, তো ছেলের বাবা বলতেছে এই তোর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? হ্যাঁ দেখ, আমার ছেলেরা ভার্সিটির পরে, আমি তো গল্প করি নি। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবাকে ও বাবা ও গল্প করে, আমি ধমক পারে। তো মেয়ের বাবা বলে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবাকে কেন না গল্প করে, ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, ওই গল্প স্টলে করা লাগবে নাকি? দেখে আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা চিন্তা করতেছে যে গল্পই করি সেই গল্পই খায়। তার মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার মেয়ে যে ক্লাসে যে ভার্সিটি, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। ভালো ভালো, আমি বসি না, আইসি একবারে। খুব কি খারাপ লাগতেছে নাকি? সিরাহান দেখছেন না? আমার মিতে কইতেছে যে মিতে বেদক বক্তা খা তাজা, তোমার তো শরীরটা চেতে না। মিতে তো আমাকে দেহে নাই কে যে আনসারি কি, আনসারি মানে সাহায্যকারী, কত প্রকার কি কি আজকে দেখা দিয়ে যাবো। মাথা বাইতে জোরে কর, আসান তো হজর পর্যন্ত। বাবা দেখছেন মিতে মানুষ পাগল হয়ে গেছে। আচ্ছা আমার মায়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান আপনার গভীর রজনীতে বাড়িতে এসে মা ফাতেমার ঘরের দরজার পাশে দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে কি যেন গুনগুন 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 শব্দ শোনা যায়। হযরত ফাতেমা আলী যাইয়া ফাতেমার ঘরের দরজার কাছে দাঁড়াইয়া দেখে গুনগুন শব্দ ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। আলী যাইয়া নক করছে, ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না। আলী ফাতেমা যখন দরজা খুলছে, আলী বললেন বিবি রে, আমি রাত 12টার পরে আসলাম তোমার ঘরে দরজার পাশে, তুমি কার সাথে গল্প করলে, আলাপ করলে? আর ফাতেমা বলে স্বামী রে, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। না না, আমি আরামে ঘুমাই না, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। আল্লাহু আকবার। তাহলে হযরত আলী বললেন আমি যতবার আমার বিবি ফাতেমার ঘরের দরজার পাশে দাঁড়াইছি, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। এখন বুকে হাত দিয়ে বলেন, আমাদের যে বউ আছে, একটা করে বিবি আছে, আপনার বামুরা শহর থেকে আসিয়া আমাদের বিবির ঘরে দরজার পাশে দাঁড়ালে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না? যায়, একটা জিনিস যায়। আমি মাঝে মধ্যে দৈনিকে তো গভীর রাতে যাই, এক একদিন চিন্তা করে দেখতে কোরআন পড়তেছে না, যাই দিতে কোরআন পড়া তো দূরের কথা, খালি আওয়াজ। হ্যাঁ ফাতেমা দেখছেন? আমার ভাইরা, আমার
হযরত ঈশান নামাজ পড়িয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বেদন আপনার ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় না, আপনার শাস্ত্রে বেদন গল্প করে না। হযরত ওমর রাস্তা দিয়ে বেদন হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে আপনার কোথা থেকে যেন বেদন কান্নার আওয়াজ ভেসে আসছে। এমরসেন মনে মনে চিন্তা করলেন কে কান্দে, যায় দেখে ঘরের মধ্যে তিনটে পোলা কান্দে আর মা বসে বসে কান্দতেছে। এবার হযরত ওমর যা বলে, ওগো মা, তোমার তিনটে পোলা পান কেন কান্দে? বলে আমার পোলা কান্দে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আর আমার এই তিনটে পোলা পানের পেটে খাবার নাই, কামাই রুজি করার কোনো মানুষ নাই। আজকে আমার ছেলে 2 দিন ধরে অনাহারে, আমু খাই না, আমার তিনটে ছেলে মেয়ে খাবার খাই না, অনাহারে রইছে। আমি হযরত ওমরের কাছে যাব। এবার মেয়েটা হযরত ওমর বলল, তুমি কি মেয়ে ওমরের কাছে যেতে পারলে না? কারণ এটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, ওমরের কাছে যাওয়া লাগবে। মেয়েটা বলে, এই কথা বলবেন না, এই কথা যদি আমাদের প্রেসিডেন্ট হযরত ওমর শোনে আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে, কথা বুঝতেছেন না? এবার হযরত ওমর বলে, মা তুমি কি ওমরকে দেখেছো? কয় না, আমি দেখি নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, তার মাটির পায়ের নিচের থেকে আপনার এই মাটিটা মনে হয় সরে গেছে। ওমর চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, এই মদিনার ভিতরে এখনো 3-4 জন মানুষ অনাহারে রয়েছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে এর জন্য তুমি আসামি করো না, আমি সঠিকভাবে তার কাছে যাইতে পারি না। একটা লোক যদি অনাহারে থাকে, ওই লোকটা প্রেসিডেন্টের কাছে যাবে না, বরং প্রেসিডেন্ট জিজ্ঞেস করবে কে অনাহারে আছে। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলামের নীতি, ইসলামের বিধান। হযরত ওমর বেদান তাড়াহুড়ো করে বেদান আপনার খাদ্য গোডানে আসলেন। আসলামকে ডেকে বলে, আসলাম তালা খোলো। আসলাম তালা খুললো, বলে, আসলাম রে, আটার বস্তা আমার কাঁধের উপর তুলে দাও, আর তুমি কিছু তরকারি নিয়ে তুমি আমার পিছ পিছ আসো। আসলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আটার বস্তা মাথায় দিবেন? আমাকে নিতে দেন। এবার হযরত ওমর বলে, আসলাম, আল্লাহ তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানায় না, আল্লাহ আমারে মদিনার প্রেসিডেন্ট বানাইছে। এই মক্কা মদিনার মধ্যে একটা কুকুর যদি অনাহারে থাকে কিয়ামতের ময়দানে, এর জন্য আল্লাহর আদালতে তোমার আসামি হতে হবে না। একটা কুকুর যদি না খায়া মারা যায়, আল্লাহর আদালতে আমি ওমর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর বলতেছে, কুকুর মারা গেলে, অনাহারে খায়া যদি মারা যায়, কেউ জবাবদাহি করবে না, আমি ওমর আমার জবাবদাহিতা করতে হবে। আর আমাদের দেশে শত শত মানুষকে জেলের মধ্যে ঢুকাইছে, গুলি করে মারছে, আয়না ঘরের মধ্যে ঢুকাইছে, ওদের মনের মধ্যে কোনো চিন্তাই হয় না। চিল্লা কোন ঠিক কিনে? তাহলে ওমর কুকুর মারা গেলে জবাবদাহিতা করবে, করা লাগবে। তাহলে এতগুলি মানুষের গুলি করে মারলে, আয়না ঘরের মধ্যে মারলে, গুম করে দিলে, এই জবাবটা কে দিবে? কয় জবাবটা কে দিবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দোষী। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার কুরাইশ বংশের মানুষ কোনোদিন একটা বোঝা মাথায় নেয় নাই, কিন্তু জনপ্রতিনিধি হইয়া বাদান আপনার প্রদাতা বাদান মাথায় নিয়ে যাচ্ছে। এবার আসলাম পিছে পিছে যাচ্ছে, যাইয়া ওই বাড়ির মধ্যে যাইয়া হযরত ওমর বাদান আপনার ময়দা, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? খালি ওদিক ওদিক তাকাচ্ছে। হযরত ওমর পানি দিয়ে আসলামকে বললো, আসলাম পানি নিয়ে আসো। ওমর ময়দা হাতে গোলাইয়া আপনার এই রকম করে রুটি বাদান বেলুন দিয়ে বানাইয়া বানাইয়া রুটি ভাজি করতে, তো রান্না করার অভ্যাস নাই। আগুন ধরা দেয়, একবার চলে, একবার নেবে, একবার ধুমো ওরে। ওমর যখন ফুৎকর মারে, হাসেলে যখন বাদান ফুৎকর মারে, মেয়েটা দূর থেকে লক্ষ্য করে দেখে একজন মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, লম্বা লম্বা দাড়ি, জুব্বা গায়ে দিয়ে রুটি ভাজি করছে। তরকারি রান্না করবার পরে 2-3 ছেলেকে ডেকে নিয়ে কোলে বস
বসাইয়া রুটি খাওয়ালেন আর মেয়েটাকে বলেন ওগো মা এই রুটিটা তুমি খাজো। এই বলিয়া হযরত ওমর বাদান চলে আসলেন। আসিয়া হযরত ওমর কিছু দূরে এসে বাদান দাঁড়িয়ে গেলেন। হযরত আসলাম বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কেন দাঁড়িয়ে গেলেন? বলে আসলাম এই জায়গা দাঁড়াইয়ে আমি এই তিনটা ছেলের কান্না শুনছি। এই জায়গা দাঁড়াইয়ে ছেলেরা মেয়েরা পেট ভরে খাবার খাইলে লাফালাফি করে, আমি যদি ওদের আনন্দ না দেখাবো এতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি সরব না। ওই ছেলেরা ১.৫ দিন ২ দিন ধরে অনাহারে ছিল, কান্নাকাটি করছে, পেটে খাবার গেছে, আপনার হাসি কান্নার বাদান লাফালাফির বাস পাইছে। হযরত ওমর বলো চলো আমি বাড়ি যাই। চিল্লা চিল্লা কোন মারহাবা। হযরত ওমর গভীর রজনীতে ওই মেয়েটাকে খাবার দিয়ে আসিয়া রাত ১২টা ১টার পরে বাড়িতে যায় বিবি ঘরের দরজার পাশে দাঁড়াইছে। আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আব্দুল্লাহর মা যতদিন আমি যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি একটা ডাকের বেশি ২টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? আব্দুল্লাহর মা বলে স্বামী আল্লাহ তোমাকে জনপ্রতিনিধি বানাইছে, জনগণের কাজের জন্য, দিন প্রতিষ্ঠা করবার জন্য আপনি বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। না না ঘুমাই না, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি নফল নামাজ পড়ি আর বসে বসে আল্লাহর নামের জিকির করি। সিল্লা সিল্লা কোন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে যতদিন বিবির ঘরে দরজার পাশে গেছি একটা ডাকের বেশি ২টা ডাক দিতে হয় না। আর আমাদের ঘরে ঘরে আব্দুল্লাহর মা আছে, আপনার বাঙ্গুড়া শহর থেকে রাত ১২টার পরে আসিয়া আব্দুল্লাহ মার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া ডাকবেন আব্দুল্লাহর মা, খবর নাই। ও আব্দুল্লাহর মা, জবাব নাই। ও আব্দুল্লাহর মা, না না একই একই। এরকম মহিলা আছে না? বাহ, বাটি আছে, সব ওয়াজ করবো নে। খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর নিতে আমি মনে হয় স্টেজে আইছি রাত বাজে ১২টা, শেষ হয়ে গেছে, উর্ধে বাজে। এরা ভাবতেছে সবে মাত্র আমু আছি, আপনারা এসে বসতেন। একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। আমিন কর। পাম তো দিচ্ছেন না, ওয়াজ হচ্ছে তো। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বিবির সাথে দেখা করিয়ে বাদান আপনার বাড়ির মসজিদে চলে আসছে। ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেব ফজরে মুসল্লির দিকে বাদান মুখ ঘুরিয়া তাকায়। ওমর তাকায় না। ওমর বাদান আপনার ফজরের নামাজ শেষ করিয়া মেম্বারের দিকে বসছে। মেম্বার উপরে বসে সাহাবীদের মুখের দিকে তাকাইয়া বলেন, সাহাবীরা রে আজকে একটা আসামির আজকে বিচার হবে। সব সাহাবী বাদান বসে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিচার করবে, কেউ অন্যায় করছে তার বিচার করবে, চূড়ান্ত বিচার। মারহাবা বললেন না? হযরত ওমর বলল, পুলিশকে বলল, পুলিশ যাও অমুক গ্রামে 3টা বাচ্চা আর একটা মা আছে, 3 জন, এই 4 জনকে ধরে আমার দরবারে নিয়ে আসো। এবার হযরত ওমর যখন পুলিশ পাঠাইলো, পুলিশ যাইয়া ওই মহিলাকে যখন বলল চলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে তোমার যেতে হবে, মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফার কাছে আমি কেন যাব? শেষ। ওমর রাস্তা দিয়ে হাইটে গেলে 40 দিন শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। সেই ওমর ডাকছে। ওমরের কি ক্ষমতা জানেন? ওমর বসে নামাজ পড়তেছে, এমন সময় ভূমিকম্প উঠছে। কি উঠছে? ভূমিকম্প। ওমর জমিনে একটা বাড়ি দিয়ে বলছে, এত তাড়াতাড়ি
আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ঘুম ধরছে? মারহাবা কন। আর যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, মন মানসিকতা খুব ভালো আছে। আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখবে। আমিন কম। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বললে ও কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এখন মা হইছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি, আর বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, এরা হবো জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। নবীর এক সাহাবী, ও বাজান মার সাথে দুর্ব্যবহার করবেন না, বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, আর মা আল্লাহর কাছে বাদন অভিশাপ করেছে হযরত আলকামা মারা যাবে। এমন সময় বাদন জবান থেকে কলমা উচ্চারিত হচ্ছে না। এবার সাহাবীরা বলতেছে আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান থেকে বাদান সব কথা উচ্চারিত হয়, কিন্তু কলমাটা উচ্চারিত হয় না। কি রে আলকামা, কি হয়েছে? আলকামা কয় তাড়াতাড়ি আমার বিশ্ব নবীকে ডাকো। আমার নবীকে বাদান ডেকে আনলেন। আমার নবী এসে বলে আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে উচ্চারিত হয় না, মনে উদয় হয় না। আলকামা কান্দে আর বলে নবী গো, আমি তো এই কথা উচ্চারণ করতে পারছি না। আমার নবী পেরেশান হয়ে গেলেন। আমার সাহাবী যদি আলকামার মৃত্যুর সময় যদি কলমা নসিব না হয়, আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলে আলকামা দেখো তুমি গ্রামবাসীর সাথে দুর্ব্যবহার করছো কিনা। আলকামা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুর্ব্যবহার করি না। আমার নবী বলেন আলকামা গোষ্ঠীর মানুষের সাথে তুমি দুর্ব্যবহার করছো কিনা। আলকামা বলে নবী গো আমি তাও দুর্ব্যবহার করি না। আমার নবী বলে আলকামা তোমার আপন মানুষের সাথে কোনো দিন দুর্ব্যবহার করছো কিনা। আলকামা কান্দে আর বলে নবী গো আমি তাও করি নি, আমার তো মনে হয় না। আমার নবী বলে আলকামা তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করছো কিনা। আলকামা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মাকে একদিন গালি দিয়েছি, তাতে আমার মা আমার গালি শুনে কেঁদেছে। রসুল গো এইটুক আমি করেছি। আল্লাহর নবী বললেন আমার বোঝা আর বাদ নাই। মার সাথে দুর্ব্যবহার করছো, মা অভিশাপ করছে বিদায় আল্লাহর দরবারে কবুল হয়েছে, এখন তোমার জবান থেকে কলমা উচ্চারিত হচ্ছে না। আমার নবী বলে সাহাবীরে রে তাড়াতাড়ি যাও আলকামার মাকে ডেকে আনো। আলকামার মাকে ডেকে আনলেন, ডেকে বলে আলকামার মা তোমার বেটা আলকামা মারা যাবে, কলমা উচ্চারিত হচ্ছে না, তুমি তোমার বেটাকে বলো মাফ করে দাও তোমার বেটাকে। আলকামার মা বলে বেটা এমন অন্যায় করছে, এমন অপরাধ করছে, আমি তাকে মাফ দিতে পারবো না। আমার নবী বললেন কেন তুমি মাফ দিবে না? বলো হুজুর গো এমন অন্যায় করছে, অপরাধ করছে, আমি তাকে মাফ দিতে পারবো না। আমার নবী বললেন তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, আগুন ধরা, আগুন বাদান ধরা দিলেন। এবার আমার নবী বললেন সাহাবীরা রে আলকামার হাত ধরো, পাও ধরো, আগুনের মধ্যে ফেলে দাও। আলকামার মাকে বললে আলকামার মা তোমার বেটা আলকামাকে আগুনের মধ্যে দেওয়া হবে যদি তুমি তোমার সন্তানকে তুমি যদি মাফ না করে দাও। আদর হলে মার কলিজায় আঘাত লেগে গেছে, আর বলে রসুল গো আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন সন্তানকে মাফ করে দেয়। হযরত আলকামার জবান থেকে কলমা উচ্চারিত হয়, সিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এই জন্য বলবো মার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া বারবার যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না। আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান এই জমিনে জীবিত ছিল, আমি দেখছি। এ যুবক তুমি যদি বাংলা
শহরে যাও, বাড়িতে আসতে যদি তোমার দেরি হয়, বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমা নাই, সেই ব্যক্তিটা হলো বাবা রাস্তা আগা গেছে তোমাকে খোঁজার জন্য, আর একজন খাবার খাই নাই, শীতের দিনে খাবারটা লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দিছে, বাচ্চা যেন খাবার যেন ঠান্ডা না হয়ে যায়, তোমার জন্য অপেক্ষা করে, ওই মানুষটা হলো মা। জোরকন ঠিক কিনে এ যুবক আমার মা 112 বছর পর্যন্ত বাদন জীবিত ছিল, আমার বাবা 197 বছর পর্যন্ত জীবিত ছিল। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে, মা যারা মারা গেছে তার কলিজা বাদান আঘাত লাগবে। আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিয়ে আমি মাহফিলে চলে গেছি। আমি রাত 2টা-3টার সময় বাদান বাসায় আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বাইদের দরজার কাছে গেছি বাদান, কোনো শব্দ নাই। মা পুরো মানুষ তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় না। মাকে সালাম দিছি, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো। আমার বাইরা মা, আমি যখন বাসায় গেছি ও বাদান মা আমার জন্য দুয়ার দেয় নাই, অপেক্ষা করছে, এখন মা নাই, এখন রাত 12টা 1টা 2টার সময় বাদান বাসায় যায়, বাড়ি যা দেখি বাদান আমি বিবির ঘরে দরজা হাত দিই, দরজা শক্ত, ছেলের মেয়েরা বাদান খবর নাই, মার ঘরে দরজার পাশে যা কান্দি, বলে আল্লাহ আজকে আমার মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে বসে থাকে, সেই মানুষটা দরজা খুলে বসে থাকছে, সেই মানুষটা হলো বাদান মা। যার মা নাই, যার বাবা নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাদান, ওই লোকটার চোখে বাদান পানি আসবে। আমি দেখেছি আমার মা, আমি যখন রাত 2টা-3টার সময় বাদান বাসায় আসছি, ও বাদান আসিয়া যখন মারে ডাক দিছি, আমি প্রত্যেক দিন এসে দেখছি মা কোনোদিন বাদান ঘুমায় না। ও বাদান আমি শীতের মধ্যে আসছি বাদান, আমার শীতের মধ্যে আমার হাতটা এরকম বাঁকা হয়ে গেছে, তা বাদান ঠান্ডা লেগে গেছে, আমার মা আসিয়া আমার কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, আমার হাতটা বাঁকা হয়ে গেছে, আমার মা হাতে হাত দিছে, বা হাতে দেখে পা ঠান্ডা, আমার মা সরিষার তেল বাদান গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করিয়া দিছে। এতো কয়েকদিন আগে বাদান আমি মাহফিল থেকে আসছি, আমার হাত বাদান বাঁকা হয়ে গেছে, আমার গা ঠান্ডা, পা ঠান্ডা, কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে দেয়। আমি বসে বসে কাঁদতে লাগলাম। বিবি বলে স্বামী রে কেন তুমি কান্দো? আমি বললাম বিবি রে, আমার মা যখন জীবিত ছিল আমার হাত ঠান্ডা দেখে, পা ঠান্ডা দেখে সরিষার তেল মালিশ করিয়া করে গরম করিয়া মালিশ করে দিত। আজকে মা নাই, আর কে ও সরিষার তেল মালিশ গরম করি আমার শরীরে মালিশ করে না বিবি রে। আজকে যদি মা থাকতো আমার গায়ে সরিষার তেল গরম করিয়া মালিশ করতো। আমার ভাইরা আমার মা একটা বাস্তব ঘটনা বলবো। আমার মা এই জমিনে 3 থেকে 4টা বছর বাদন অসুস্থ ছিল, বিছানা ভরে পায়খানা করছে, প্রসাব করছে। আমি গুনাহগার, এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, হাত দিয়ে খাইতে পারে নাই, মার মুখে খাবার তুলে দিয়েছি। বাবার জন্য দোয়া করি আর বলি আল্লাহ আমার মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দিও। মাকে বলি, বাবাকে বলি, বাবা তুমি কি তোমার নজর দিয়ে দেখো না তোমার সন্তান কবরের পাশে দাঁড়াইছে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ কবরের গোড়া জাপ মাফ করিয়া দে। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শয় প্রসাব করে দেয়, ডানে শয়েছে প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে প্রসাব করিয়ে বেলা বসতে বিধিয়ে দিছি। মা কোনোদিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। ও বাজান ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, হাজার হাজার টাকা
টাকার সম্পদ রাখছে, মা কাকালে করিয়া বাড়ির ভিটেটা বেঁধেছে, এই বাড়িঘর সুন্দর করে সাজাইয়া মা 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, ব্যাংক ব্যালেন্স করছে, জমা জমি রাখছে, রাখিয়া ওই বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে বাদন ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি বাবার দেওয়া সম্পদ থেকে ওই মা বাবা বলে, বেটারে আমি যে আমার সম্পদ রেখে আসছি ওখান থেকে সম্পদ থেকে কিছু দান কর, আল্লাহর রাস্তায় দান কর, আমি কবরের মধ্যে থেকে শান্তি পাবো। ও বাদে আমরা বাবার জমিতে চাষবাস করে খাই, বাবার টাকাওয়ালা বলা খাচ্ছি, মার বাড়িতে বসবাস করছি, কিন্তু মা বাবার জন্য দান খয়রাত করছি রে। ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করিয়ে দে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ও বাবা 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, আর মা বাবার দোয়া কবুল করে। আমি জানি না কার মা নাই বাবা নাই। এই জায়গা বাদান আমি 10 জন মানুষের কাছে 10টা হাজার টাকা চাই, একজনের কাছে বাদান 5টা হাজার টাকা আছে, একজনের কাছে 10,000 টাকা আছে, 1,000 করিয়ে 10 জন ব্যক্তির কাছে 10টা হাজার টাকা চাই। কে দিবেন 1,000 টাকা? নগদ যদি না পারেন বা কি নাম? জহির পরামানিক 1,000 টাকা একটু লেখেন। 2 নম্বরকে একটু তাড়াতাড়ি হাত তুলবেন, কি নাম? আফসার আলী, জোরে বলবেন, আফসার আলী 2 জন। 3 নম্বরে 1,000 টাকা কে দিবেন? খুব তাড়াতাড়ি হাত তুলবেন। যার মা বাবার প্রতি মায়া আছে, মহব্বত আছে, সেই হাত তুলবেন। আর যার মায়া মহব্বত নাই সে জানি তুলেন না। আপনার নাম কি? খুব আস্তে কয়েন, দাঁড়ান, একটু শরম পাবি না। কি নাম? নুরাল। 3 নম্বরে নুরাল ভাই, 3 নম্বরে 1,000 টাকা। কি নাম আপনার?